হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ষষ্ঠী শিক্ষালয়। চাকরি বাতিল বহু শিক্ষকের। কাদের চাকরি বাতিল হচ্ছে, কেনই বা বাতিল হচ্ছে, সব কিছু নিয়ে আলোচনা করব। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলঘন্টি প্রেস করে রাখবেন। আমরা বিভিন্ন সরকারি চাকরি সংক্রান্ত ও সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রথমে জানিয়ে থাকি। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভুয়ো জাতিগত শংসাপত্র, চাকরি বাতিল হলো বহু শিক্ষকের। কাস্ট সার্টিফিকেট তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রাজ্যে প্রায় 36,000 বেশি জাল সার্টিফিকেট রয়েছে। আর অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত 1.5 বছরে প্রায় 1400 কাস্ট সার্টিফিকেট বাতিল করা হয়েছে। আর এই ভুয়ো কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে আমাদের রাজ্যে বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন ডাক্তারি পড়ছে, কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ শিক্ষকতা চাকরি করেছে বা এখনও করছে, তার প্রশাসনের তরফ থেকে নড়ে চড়ে বসেছে। এই ভুয়ো সার্টিফিকেট জন্য তথ্য যাচাই করা হচ্ছে। চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ইতিমধ্যে এর তদন্তে নেমে 2 অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফ থেকে। আর খড়গপুর ও ব্যারাকপুর এই 2 অফিসারের, ডিভিশন অফিসারের বিরুদ্ধে কারচুপির প্রমাণও মিলেছে। আর এই ভুয়ো সার্টিফিকেট একাধিক চাকরি ও রিপোর্ট চাইল শিক্ষা পর্ষদ। ভুয়ো জাতিগত শংসাপত্র অভিযুক্ত 19 জন শিক্ষক, মালদহের বিভিন্ন স্কুলে কর্মরত 19 জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকার তপশিলি জাতি ও জনজাতি শংসাপত্র ভুয়ো বলে অভিযোগ উঠল। মালদহের বিভিন্ন স্কুলে কর্মরত 19 জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকার তপশিলি জাতি ও জনজাতির শংসাপত্র ভুয়ো বলে অভিযোগ উঠল। এই মর্মে 2 মহকুমা শাসকের মালদা ও চাঁচল, পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তর, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সচিবের কাছে অভিযোগ জানিয়েছেন জেলার মানিকচকের দক্ষিণ চণ্ডীপুর বাসিন্দা ফেকু চৌধুরী। তবে অভিযোগ মানেননি ওই শিক্ষক শিক্ষিকারা। প্রশাসন সূত্রের খবর, মালদা চাঁচল তরফে জেলা প্রাথমিক সংসদের কাছে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের জাতিগত শংসাপত্র চাওয়া হয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট চক্রের সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে ওই শিক্ষক শিক্ষিকাদের শংসাপত্র নথি চেয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। মালদহ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপারসন বাসন্তী বর্মন বলেন, 19 জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা জাতিগত শংসাপত্র নিয়ে মহকুমা শাসকের চাঁচলের তরফে চিঠি দেওয়া হয়েছে। তাই আমরা অবর বিদ্যালয় পরিদর্শকের সেসব জাতিগত শংসা 28 মার্চের মধ্যে জমা দিতে হবে বলেছি। শংসাপত্রের সংশ্লিষ্ট মহকুমা শাসককেও পাঠানো হবে। মহকুমা শাসক চাঁচল সৌভিক মুখোপাধ্যায় অবশ্যই বলেন, এমন কোনো নথি চাওয়ার বিষয়ে মনে করতে পারছি না, দেখে বলতে হবে। প্রশাসন সূত্রে খবর, 19 জনের নামে ওই অভিযোগ। তাদের মধ্যে 18 জন শিক্ষক এবং 1 জন শিক্ষিকা। বর্তমানে সহকারী শিক্ষক শিক্ষিকা পদে মানিকচক, মানিকচক 1, রাতুয়া নিউ, কড়িয়ালি সদর দক্ষিণ চক্রে কর্মরত। অভিযোগকারী ফেকু চৌধুরীর দাবি, এই শিক্ষক শিক্ষিকার মধ্যে 12 জন শংসাপত্র পেয়েছে মহকুমা শাসক সদর থেকে, বাকি 7 জন পেয়েছে মহকুমা শাসক চাঁচল থেকে। এ বিষয়ে শিক্ষক শিক্ষকদের মধ্যে 12 জনের শংসাপত্র পেয়েছেন মহকুমা শাসক সদর থেকে, বাকি 7 জন মহকুমা শাসক চাঁচলের কাছে। এ বিষয়ে তথ্য জানার অধিকার আইনে একাধিকবার প্রশাসনের কাছে চিঠি পাঠিয়ে উত্তর পায়নি। তবে কি সূত্রে অভিযোগ তা ভাঙেননি তিনি। কোন সাল ওই শংসাপত্র দেওয়া হয়েছে তাও অভিযোগপত্রে উল্লেখ করা হয়নি। এ প্রসঙ্গে বলে রাখি, গতকালই একটা ভাইরাল পোস্ট এসেছে প্রসূন মিত্র মহাশয়ের কাছ থেকে। হাইকোর্টের চিফ সেক্রেটারির মুছে লেখা সত্ত্বেও ওবিসি বাতিল ক্যাটাগরি দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য পাবলিক সার্ভিস কমিশন আর চিফ সেক্রেটারির বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলাও দায়ের করা হয়েছে। চলুন, এই ওবিসি মামলা কবে মিটবে? কারণ আমাদের রাজ্যে নিয়োগ প্রক্রিয়া সব ওবিসি মামলার উপর আপাতত নির্ভর করছে। আশা করছি খুব শীঘ্রই এই ওবিসি মামলা মিটে যাবে, তাহলে নিয়োগ প্রক্রিয়াগুলো সচ্ছল হবে, আরও দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া হবে। আজকে ছিল এই পর্যন্ত আপডেট।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করে দিন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।